জায়গা যদি শর্ট থাকে, যদি নয়ের যদি পজিশন নয়ের বাইরে তো সে যাইতে পারবে না ভাই, নয়ের বাইরে যদি না যাবে তারা স্পটটা তারা মাপে যদি শর্ট থাকে, যদি আমার বেতার ভিতরে ইন করে তখন আপনারা আমাকে করবেন যে আপনার ভিতরে ভাই আসছে 2 হাত পড়ছে 1 হাত পড়ছে, আপনার জায়গাটা ছাড়েন, তখন শোন না কথাটা। কারণ আমি আমার জায়গা বেড়া দিছি, আমার প্রতি সম্পত্তি বর্তমানে এটার মালিক আমি সুমন পাল, আমার বাবার নাম শৈলেশ চন্দ্র পাল, আমার চাচা হলো ভবেশ চন্দ্র পাল। আমাদের পৈতৃক সম্পত্তি এখানে 9% জায়গা আছে, ঘর উঠানো আছে টিনের, এটা আপনার সংগ্রামের পরের থেকেই। তো আমাদের এই জায়গার ভিতরে অবৈধভাবে বাউন্ডারি দিছে রুকনুদ্দিন, এনে টোটাল সে এই মাথা থেকে এই মাথা আমার ঘরের ভিতরে বাউন্ডারির ভিতরে আইসা জায়গা দখল করে রাখছে অবৈধভাবে। আমরা এখানে প্রায় সংগ্রামের আগ থেকেই আছি, আমরা হিন্দু সম্প্রদায় অল্প কিছু পরিবার আছি। আমাদের এই জায়গাটা অবৈধভাবে দখল করছে, উদ্যোক্ত কর্মকর্তার সুনির্দিষ্ট বিচার চাই। আমার নাম মোহাম্মদ উবাইদুর রহমান ভুইয়া। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই জায়গাটা ওনাদের, এবং বাড়ির এই যে সামনের ফ্রন্টে কিন্তু ওনাদের ঘর ভাড়া দেওয়া আছে, ভাড়া চলমান। উনি ময়মনসিং থাকে, ওনার এক ভাইও ময়মনসিং থাকে, আরেক ভাই আছে এখানে ব্যবসা করে, বিমল চন্দ্র পাল। আমরা দেখে আসছি এই জায়গাটা খোলামেলা ছিল, হঠাৎ রাত্রে অন্ধকারে বেড়া চলে আসছে, পরের দিন আমরা দেখতে পাই। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম রতন। ওই জমিটা আমাদের পূর্বপুরুষ থেকে 60-এর দশক থেকে আমরা দেখে আসছি। ওই জমির অধিকারী ছিলেন শৈলাশ চন্দ্র পাল। রাকিব এবং সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই এস চ্যানেলকে এবং ঢাকা প্রতিদিন। আমাদের এই 6 নং রাজগাতি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী বাজার কালীগঞ্জ বাজার। এই বাজারে যে আজকের যে সমস্যা, যে ঘর নিয়ে যে সমস্যা 9% জায়গার, এটা আমরা জন্মকাল থেকেই যখন বুঝি এই বাজারে যখন আমরা আসি তখনই আমরা দেখে আসছি এই বাজার পুনরায় এরা 9% জায়গা এরা দখল সূত্রে আছে এবং দখল করে খাইতেছে এবং এই ভাড়া দেওয়া আছে, পাশের দোকানটা ভাড়া দেওয়া আছে। এখন যে অবস্থানে আছে দেখতেছি যে পিছনে একটা বেড়া, ঠিক আছে, বেড়া দেওয়া আছে, কিন্তু এটা এই যে পাশটা কিন্তু একটা দোকান চলতেছে, বাট পিছনে একটা বেড়া, টিনের একটা বেড়া। তে এখানে কে ভা খারা আইসা এই যে বেড়াটা দিছে। আমার নাম হরিদাস। বাউন্ডারি আমরা কিন্তু জানি না, কিচ্ছু জানি না। হ্যাঁ, বুদ্ধি হবে রাত্রে